পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের যাত্রাবাড়ির মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ হাওলাদার ভুল চিকিৎসায় মারা গেছেন বলে অভিযোগ তুলেছেন তার সহপাঠীরা। তাদের দাবি, অভিজিতের মৃত্যুর পর 10,000 টাকা দিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এজন্য হাসপাতালের ভাঙচুরও চালিয়েছেন। রোববার 24শে নভেম্বর দুপুর 1:45টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় মাহবুবুর রহমান মোল্লা কলেজ, দুনিয়া কলেজ সহ আশপাশের কয়েকটি প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী হাসপাতালের সামনে জড়ো হন। তারা স্লোগান দিয়ে হাসপাতালের নামফলক ও গেট ভাঙচুর করে এর সংবাদ লেখা পর্যন্ত ভাঙচুর চলাকালে সেখানে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। পাশে পুলিশ থাকলেও তাদের কোনো অ্যাকশনে যেতে দেখা যায়নি। শিক্ষার্থীদের অভিযোগ, অভিজিৎ হাওলাদার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের ভর্তির 2 দিন পর 18ই নভেম্বর মারা যান। মারা যাওয়ার পর 10,000 টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে হাসপাতাল কর্তৃপক্ষ। তারা অভিজিৎ নেশাগ্রস্ত ছিল বলে পাল্টা অভিযোগ করে। ঘটনার 2 দিন পর শিক্ষার্থীরা প্রতিবাদ জানাতে আসলে কবি নজরুল সরকারি কলেজ, সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীসহ স্থানীয়রা তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। হামলা ও পুলিশের টিয়ারশেলে ছত্রভঙ্গ হয়ে তারা সেদিন চলে যান। ওই হামলার প্রতিবাদ জানাতে আশপাশের কলেজের শিক্ষার্থীদের নিয়ে রোববার ন্যাশনাল মেডিকেলের সামনে আসেন অভিজিতের সহপাঠীরা। সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, ড্যামরার মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা তাদের সহপাঠী অভিজিৎ হালদারের ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ তুলে কিছু বহিরাগত এনে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের ভাঙচুর করেছেন। তারা কবি নজরুল সরকারি কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজও কিছুটা ভাঙচুর করেছে। এদের মধ্যে অনেকেই ছিল বাইরের লোক। আমরা জানতে পেরেছি, ফ্যাসিস্ট আওয়ামী লীগের জয় বাংলা স্লোগান দিয়েও হাসপাতাল ভাঙচুর করেছে তারা।